আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বড়া পাও বানানোর জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর গ্রিন চাটনি বানানোর জন্য কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা বেছে পরিষ্কার করে নিচ্ছি। ধনে পাতা আর পুদিনা পাতাটা আমার বাছা হয়ে গেছে। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুর খোসাগুলো এক এক করে আমি এবার ছাড়িয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ফলো করে যদি কিছু বানান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার একটা আলুর তরকারি তৈরি করতে হবে। এজন্য প্যানে 1 টেবিল চামচ তেল গরম করেছি, আর 1 ইঞ্চি আদা, 4-5টা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটাগুলো থেতো করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন আর হিংটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এর মধ্যে থেতো করা ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ আলুগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমরা একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা খুব একটা পাতলাও হবে না আর খুব একটা গাঢ়ও হবে না, ঠিক এরকম হবে। তারপরে তেলের মধ্যে কয়েকটা খোসা সমেত রসুন আমি এখানে ভেজে নিচ্ছি, আর ওই বেসনের গোলাটা দিয়ে বেসনের একটা কুরকুরে তৈরি করে নেব। এই বেসনের কুরকুরে দিয়ে একটা ড্রাই চাটনি তৈরি হবে। খুব মচমচা করে ভাজতে হবে, তাহলে চাটনিটা একদম ড্রাই হবে। আমার বেসনের কুরকুরে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সির জারের মধ্যে ওই ভেজে রাখা রসুনগুলো আর বেসনের কুরকুরিগুলো দিয়ে একটা ড্রাই চাটনি তৈরি করে নেব। আমার এই যে চাটনি তৈরি হয়ে গেছে, ড্রাই চাটনি, এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার একটা গ্রিন চাটনি তৈরি করতে হবে। তার জন্য কয়েকটা ধনেপাতা আর কয়েকটা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, স্বাদ মতো একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের দুটো চাটনি তৈরি হয়ে গেছে। এবার বড়া বানানোর জন্য আলুর যে তরকারিটা তৈরি করেছিলাম, সেটাই এরকম আকারের গোল গোল করে তৈরি করে নিয়েছি। এবার বেসনের গোলা ডুবিয়ে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়ে বড়াগুলো ভাজা হয়ে যাবে। ব্যাস, আমাদের বড়া পাও বানানোর জন্য বড়াগুলো তৈরি। এবার সব কিছু আমি সাজিয়ে বড়া পাও তৈরি করতে চলে এসেছি। বড়া নিয়েছি আমি, কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেগুলো নিয়েছি, সেই ড্রাই চাটনি আর গ্রিন চাটনি নিয়েছি। এবার পাওগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এর মধ্যে ফার্স্টে আমি গ্রিন চাটনিটা পাউটার উপরে নিচে লাগিয়ে নেব। তার উপরে দিয়ে দেবো সেই ড্রাই চাটনিটা। আর একটা বড়া রেখে তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে আমাদের বড়া পাও সার্ভ করার জন্য রেডি। এভাবে সবকটা বড়া পাও আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও খুব সহজেই বড়া পাও বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। তো আমাদের বড়া পাও সার্ভ করার জন্য রেডি।
ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।